এই মেয়েটি যেন হাঁটাচলা করা এক কম্পিউটার, কারণ এক মোটা বই মাত্র একদিনেই পুরো মুখস্থ করে ফেলতে পারে, যা একবার পড়ে সে কখনো ভুলে যায় না। কিন্তু এত অসাধারণ স্মৃতিশক্তি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সে কোনো চাকরি পায়নি। আজ তার 29তম চাকরির ইন্টারভিউ। ইন্টারভিউয়ার তার সিভি দেখে বলে, তোমার বিশেষত্ব শুধু জিনিস মনে রাখা, এই ভিত্তিতে আমরা চাকরি দিতে পারবো না। তখন মেয়েটি থেমে না গিয়ে সেলস ও মার্কেটিং সম্পর্কে বলতে শুরু করে। ইন্টারভিউয়ার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সব সেলস ও মার্কেটিং বই মুখস্থ করেছ? তাকে আরো চমকে দিতে সেখানে উপস্থিত সব প্রার্থীর নাম বলে দেয়। যখন ইন্টারভিউয়ার লিস্ট চেক করে প্রতিটি নাম একদম সঠিক পাওয়া যায়। ইন্টারভিউয়ার বুঝতে পারে তার স্মৃতিশক্তি কতটা তীক্ষ্ণ। তবুও হাসতে হাসতে বলে, তুমি তো একটা মেশিন, এর চেয়ে আমরা নতুন কম্পিউটার কিনে নেব। টানা 29 বার ইন্টারভিউতে ফেল হয়েও মেয়েটি ভেঙে পড়েনি, কারণ তার পরিবার তাকে পূর্ণ সমর্থন দেয়। আজও তার পরিবার তার জন্য প্রচুর খাবার পাঠিয়েছে। সেই টাকা দেখে মেয়েটি আবেগপ্রবল হয়ে যায় এবং আবারও বেশি পরিশ্রম করার সিদ্ধান্ত নেয়। এবার ভাগ্য তার সঙ্গ দেয়, কারণ যে কোম্পানি একসময় তাকে ফিরিয়ে দিত সেখান থেকে চাকরির অফার আসে। মেয়েটি সাজগোজ করে কোম্পানিতে পৌঁছায়, যেখানে সিইও সরাসরি জিজ্ঞেস করে, তোমাকে 3 দিনের জন্য রাখা হয়েছে আর বিনিময়ে পাবে $50,000। পরের 2 দিনে তোমাকে এক মোটা বই মুখস্থ করতে হবে আর তৃতীয় দিনে আমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে অংশ নিতে হবে। সময় ছিল খুব কম, তাই মেয়েটি নিজেকে পুরোপুরি বইতে ডুবিয়ে দেয়। অফিস থেকে ফেরার পথে রাস্তায়ও বই পড়তে থাকে আর বাড়ি ফিরে